আর এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সেটা হচ্ছে রাজ্য নবান্ন এবং কমিশন সংঘাত। সেই সংঘাত আরো তীব্র হচ্ছে সাসপেনশন বিতর্ক নিয়ে। এবার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে। নির্বাচন সদনে বিকেল 5টার মধ্যে তলব করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্য সচিব রাজ্যে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। সাসপেনশন বিতর্কে আরো কড়া এবার নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব জাতীয় নির্বাচন কমিশনের। আজকে বিকেল 5টার মধ্যে নির্বাচন সদনে তলব করা হয়েছে এবং মুখ্য সচিব ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আর এই জায়গা থেকে এই প্রশ্ন উঠছে যে এই সংঘাতের কারণটা কি? আপনাদের মনে থাকবে নির্বাচন কমিশন দুই ERO-কে সাসপেন্ড করেছিল। 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। 2 ERO এবং 2 EROর বিরুদ্ধে FIR করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, একজন অভিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটর, তার নামে FIR দায়ের করতে বলেছিল কমিশন। ডেডলাইনও দেওয়া হয়েছিল, রাজ্যকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে যায়। আর এবার আরো কড়া নির্বাচন কমিশন, মুখ্য সচিবকে নির্বাচন সদনে দিল্লিতে তলব করা হলো। আর এই বিতর্ক যেমন বাড়ছে, আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি কি বলেছেন, এর পাশাপাশি দিলীপ ঘোষ কি বলেছেন, শুনুন একবার। এটা প্রশাসনিক ব্যাপার, এটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের কমিউনিকেশন। এই মুহূর্তে এর উপর দাঁড়িয়ে দলের তরফে কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কি না সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনের হয়ে কাজ করে, নির্বাচন কমিশনের হয়ে, এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুলি। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।